আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আবারও হাজির হলাম আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখুন এবং সাথে থাকুন। প্রথমে ফ্রাই প্যানে তেল নিব। তেল দিলাম, তেল গরম হয়ে এলো। এখন আমি এটাতে মাছ দেব। মাছ আমি লবণ হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করছি। আর আমি এই রেসিপিটা তৈরি করতে সচরাচর 3-4 ধরনের মাছ ব্যবহার করি। আপনারা চাইলে এক ধরনের মাছ ব্যবহার করতে পারেন, আবার চাইলে আরও 2-1 আইটেম বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আমি এখানে 3 ধরনের মাছ নিলাম: কই মাছ, শিং মাছ, ইলিশ মাছ। মাছটা একটু লাল করে ভাজবো, কারণ এই রেসিপিতে এই মাছটা একটু লাল করে না ভাজলে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেল। আমি মাছ ভাজার এক্সট্রা তেল এখানে দিলাম। আমি বাড়তি কোনো তেল দিব না। আমি তেলে 2টা পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু দেব। আমি আলুটা 3টা আলু নিছি। 3টা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখছি। আলুটা নিয়ে 1 মিনিট ভাজবো। এবার স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট অ্যাড করব, হাফ চামচ করে। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়ো দেব, মরিচের গুঁড়ো দেব, দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার আমি সিম দিব। সিম দিয়ে আমি 2 মিনিট কষিয়ে নিছি। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো অ্যাড করব। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছ দেব। মাছ দিলাম। মাছ দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। এবার আমি টমেটো ফালি করে দেব 3টা। আমি আরও 1 মিনিট রান্না করব। টমেটো সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি ঢাকনা ছাড়া কিছুক্ষণ রেখে দেব, কারণ ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিলে কালার চেঞ্জ হয়ে যায়। আমি ঢাকনা দিব না। দেখুন কালারটা কত সুন্দর আসছে। দেখতে তত সুন্দর, খেতেও তার চেয়ে অনেক সুস্বাদু। আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।